নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মীন। আর মীন রাশি জাতক জাতিকাদের 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল আজকে আমরা আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মিনের সাড়ে সাথী চলছে, মিনের দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু গ্রহের অবস্থান, আরও বেশ কিছু ট্রানজিট যেগুলো অনুকূলে আছে, কিছু প্রতিকূলে আছে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে মিনের কিছু কিছু জায়গা অত্যন্ত পজিটিভভাবে কিন্তু জীবনচক্রের সাথে অ্যাটাচড হতে চলেছে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, কোন কোন ক্ষেত্রে সমস্যাটা দেখছেন, কোন কোন ক্ষেত্রে জটিলতার জায়গাগুলো আছে। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখুন, আমি একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবে জানাতে চাই যে বর্তমান পরিস্থিতিতে মিনের কিন্তু প্রোগ্রেসিভভাবে জীবনচক্রের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব। আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, অবশ্যই চেষ্টা করব যাতে আপনাদের সঠিক একটা দিক এর পরামর্শটা দিতে পারি। প্রথমত আমি আপনাদের জানিয়ে রাখি, হেলথের রেসপেক্টে মিনের যে স্বাস্থ্য সেটা একদম ইউজুয়াল চলবে, যেমন চলছে। আপস অ্যান্ড ডাউন কিছুটা থাকতে পারে, ফ্যাটালিটির সম্ভাবনাটা কম। তবে যারা গাড়ি চালান, দেখুন আপনাদের রাশিতে শনি, সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থান, এবং এই যে শনি মঙ্গলের একটা পরস্পর অ্যাসপেক্ট, এটা একটু সাবধানে চলার পরামর্শ আমাদের দেয়। তাই স্বভাবতই এই অ্যাসপেক্টটাকে যাতে খারাপ ফল না আসে, আমি আশা রাখি না যে খারাপ ফল আসবে, তারপরেও যদি ধরে নিই যে না, এই অ্যাসপেক্ট সাধারণত কোনো না কোনো জটিলতা বা ঝামেলার মধ্যে অনেকে ফেলতে পারে, তাহলে আপনাদের গতিতে রাখতে হবে নিয়ন্ত্রণ। যারা বাইক চালান, ড্রাইভিং করেন, সোকল্ড বিভিন্ন রকমের ম্যাটারগুলির সাথে যুক্ত রয়েছেন, আমি একটা সাজেশনই আপনাদের দেব যে আপনারা আপনাদের গতিতে নিয়ন্ত্রণ রাখুন। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। গতিতে নিয়ন্ত্রণ না রাখলে সমস্যা হতে পারে, গতিতে নিয়ন্ত্রণ না রাখলে জটিলতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তো এই বিষয়ে আপনাকে রাখতে হবে সতর্কতা। বিভিন্ন রকম ক্ষেত্রেই আমরা দেখলাম মীন রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক জায়গাটা না কখনো খুব পজিটিভ দিকে যাচ্ছে, কখনো খুবই নেগেটিভ দিকে যাচ্ছে। তার মানে এটা আমরা বলতে পারি যে একটা আর্থিক টানাপোড়েনের জায়গা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি চলছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, এই যে আর্থিক টানাপোড়েনের কথা বলছেন সেটা কতটা রিভার্সেবল, কতটা রিভার্স করা যেতে পারে, কতটা এই কম্বিনেশন থেকে ভালো প্রভাব আসতে পারে। আমি মনে করি পজিটিভ জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্থিক টানাপোড়েন থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও যে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার পূর্ণাঙ্গ শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। এবং এটাও শিওরিটি দিচ্ছি যে যারা লোন নিয়েছেন, একদা লোন নিয়েছিলেন এবং লোন নেওয়ার পর কোনো একটা বিপদের মধ্যে এখনো পর্যন্ত আছেন, কোনো একটা বিপদের মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন, কোনো একটা বিপদ সীমার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে মীন রাশি। এবং যারা এই যে চিন্তায় থাকেন না যে লোন নিয়েছি কি হবে, হ্যাঁ, হোয়াট নেক্সট, আরও কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, মামলা মোকদ্দমা আসবে কিনা, না আসবে না, আমি আপনাকে বলছি বিকজ আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি অনেকটাই নিয়ন্ত্রণ করে পথ চলতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। এবং এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার স্পর্ধা আমার নেই, কারণ সন্দেহই নেই এটা নিয়ে কোনো। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে নক্ষত্র রেবতী। রেবতী কিন্তু ফাইন্যান্সে বিপদে পড়ার কারণ হচ্ছে রেবতী নিচে, কারণ কিছু হেল্প করা, কিছু হেল্পের মাধ্যমে রেবতী কিন্তু চেয়েছিলেন একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। আপনি হেল্পও করেছিলেন, কিন্তু এই যে এত কিছু হেল্প করা, এত কিছু করার পরও আপনার সাথে সেই মানুষটির দেখবেন আর বন্ডিং নেই। এত কিছু করার পরও আপনার সাথে সেই মানুষটির কিন্তু রিলেশনশিপের জায়গাটা আর নেই।
এখন কিন্তু আপনার সাথে হয়তো দেখা হয় কিন্তু কথা হয় না। আমি মনে করি ধীরে 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 পজিটিভিটির জায়গাটা তৈরি হবে, আপনার এনহান্সমেন্ট হবে। যে বিনিয়োগ আপনি করেছিলেন, যে লোন আপনি দিয়েছিলেন, যে সহযোগিতা করা ছিল আপনার মুখ্য উদ্দেশ্য, কিন্তু সহযোগিতা করতে গিয়ে এভাবে নিজে বিপদের মধ্যে পড়ে যাবেন হয়তো আপনি এক্সপেক্ট করেননি। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে আপনি আপনাকে আরও পজিটিভ দিকে, আরও পজিটিভ দিশার দিকে নিয়ে যেতে পারবেন। এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হিউজ। রাশি মিনের ক্ষেত্রে কার্যত আমরা লক্ষ্য করছি তাদের বন্ধু ভাগ্যে এনহান্সমেন্ট। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা বন্ধু নিয়ে ডিস্টারবেন্সে আছেন, সমস্যায় আছেন, এবং বিশেষ করে উত্তর ভাদ্রপদর বন্ধু সমস্যা খুব বেশি, পূর্ব ভাদ্রপদর বন্ধু সমস্যা খুব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ভালো। বন্ধু ভাগ্যটা কিছুটা ডেভেলপ করতে চলেছে, এবং অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের কার্যত বন্ধু ভাগ্য সংক্রান্ত বিষয়ে অগ্রগতির জায়গা আসবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন, পার্টনার নিয়ে বিজনেস করেন, এবং কোনো না কোনোভাবে দেখছেন যে পার্টনারশিপের জায়গাটা আর চলছে না, আর চালানো যাবে বলে মনে হচ্ছে না, আমি মনে করি তাদের ক্ষেত্রেও একটা প্রভূত পরিমাণে পজিটিভ জায়গা আসতে পারে, পজিটিভ ভাইবস কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের বিশেষ করে উত্তর ভাদ্রপদ এবং রেবতীর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল আসবে। যাদের ব্যবসা হচ্ছে প্রমোটিং, যাদের ব্যবসা হচ্ছে মৎস্য সংক্রান্ত ম্যাটারে, ধরুন আপনি মৎস্যজীবী, আপনি যুক্ত রয়েছেন ভেরির সাথে, আপনি মৎস্যের যে খাবার প্রয়োজন সেই খাবারের সাপ্লাই করেন, সরবরাহ করেন, এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা দেখছি। মানে মীন রাশি যে আলটিমেটলি একটা ভালো ধারায় নিজেদেরকে প্রবাহিত করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। মীন রাশির এই জায়গাটা আমার অত্যন্ত ভালো মনে হচ্ছে। আমি এটাও মনে করি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে যথেষ্ট এনহান্সমেন্ট, ফ্রেন্ডশিপ, বন্ধুভাগ্য নিয়ে আপনার প্রোগ্রেস বাড়বে, ফ্রেন্ডশিপ বন্ধু নিয়ে আপনার অগ্রগতি দেখতে পারবে। বাস্তবিকভাবে এটা বলা যেতেই পারে যে আজকে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা তারা লিটিগেশনে আছেন, তারা জটিলতার মধ্যে আছেন, তারা অশান্তির মধ্যে আছেন, এডুকেশন রিলেটেড অগ্রগতির ক্ষেত্রে যাদের ব্যাপক পরিমাণে বাধা তৈরি হচ্ছে, সিনিয়র রিলেটেড সমস্যা ফেস করছেন, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন, এবং এটির শিওরিটি 100% দিচ্ছে। আপনাদের অন্ততপক্ষে এই শিওরিটিটা রয়েছে যে না, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, রিসার্চ করছেন অনেকেই কিন্তু দেখছেন রিসার্চে অসুবিধা। আপনি কি অসুবিধা ফেস করছেন? প্রথমত সিনিয়র, এবং বলতে নেই, বলতে খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে, অনেক জাতক জাতিকাদের এই সিনিয়রের প্রবলেমে তাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। সিনিয়রের সাথে সম্পর্ক, সিনিয়রের চাপ, সিনিয়র থেকে বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের প্রস্তাব, এবং সব প্রস্তাব অ্যাকসেপ্ট করা যায় না। এরকম অবস্থায় দেখা যায় সিনিয়র বিভিন্ন রকমভাবে মেন্টালি টর্চার করা শুরু করে। তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের পরিস্থিতিতে আছেন, এ ধরনের সিচুয়েশন কনস্ট্যান্টলি ফেস করছেন, বুঝতে পারছেন না যে কিভাবে এগোবেন, কিভাবে নিজেকে পজিটিভ জায়গায় নিয়ে যাবেন, আমি এতটুকু আপনাকে বিশ্বাস দিতে পারি, এতটুকু আশা দিতে পারি যে না, এ মাস থেকে অন্ততপক্ষে সেপ্টেম্বরের 3 তারিখের পর থেকে ভালো প্রভাব পাবেন। এমনিতেও মিনের অনেকের কোর্স কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকেই দোরগোড়ায় দাঁড়িয়ে বিকজ অফ দ্যাট যে আপনার জাস্ট সাবমিট হচ্ছে, ফাইনাল সাবমিশনটা বাকি আছে, এরকম একটা জায়গায় অনেকে আছে। সেই জায়গা থেকে অনেককে স্ট্রেস নিতে হচ্ছে, অনেককে যন্ত্রণা নিতে হচ্ছে, কনফিউশন রয়েছেন, বুঝতে পারছেন না কি করবে। আমি যতদূর বুঝি আপনার এই ধরনের বিষয়েও যথেষ্ট প্রোগ্রেস আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বিষয়েও আপনি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে ভালো
প্রভাব তৈরি করতে পারবেন, নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু তো অ্যাসিউরিটি আমি আপনাকে চোখ বুজে দিতে পারি। আর একটা কথা আমি আপনাদের বলছি, দেখুন, বহু জাতক জাতিকাদের স্ট্রেস প্রচুর, বহু রকমভাবে স্ট্রেস আছে, স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বন্ধু ভাগ্য ডিস্টার্ব হচ্ছে, ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে, পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে। তবে পূর্ব ভাদ্রপদ কিন্তু অনেকটা বিষয়গুলোকে ম্যানেজ করতে পারবে দিন শেষে। যাদের ফ্যামিলি প্রবলেম, পারিবারিক সমস্যা, পরিবারের মানুষদের সাথে সুসম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছেন, প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছেন, তারা ভালো প্রভাব পাবেন। দিন শেষে তাদের যে প্রাপ্তিটা, তাদের যে প্রভাব প্রাপ্তিটা, সেটা খারাপ দিকে যেতে পারে না, কোনোভাবেই যাবে বলে আমার মনে হয় না। আর যারা স্পিরিচুয়াল আছেন, স্পিরিচুয়াল লাইনে কাজ করেন, আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্টেড আছেন, আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেক্টেড আছেন, চাইছেন যে আপনার আধ্যাত্মিক এই জায়গাটা যেন আরও বেটার দিকে যেতে পারে, আমি 100% নিশ্চিত যে আপনাদের এখান থেকেও বেটারমেন্ট আসবে। শুধুমাত্র 3টি কথা মাথায় রাখবেন: ভুল ইনভেস্টমেন্ট নয়, গাড়ির গতি নয়, অ্যান্ড অবশ্যই গুরুজনদের সাথে একটা সঠিক পরিমিত ব্যবহার। গুরুজনদের সাথে ব্যবহার যদি ঠিক না থাকে, তাহলেও কিন্তু অনেকেই ডিস্টার্ব ফিল করতে পারেন, ডিস্টার্ব ফেস করতে পারেন। এই সময়ে মিনের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ প্রফেশন, বা বাংলায় বললে স্বনিয়ন্ত্রিত পেশা। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে বহু জাতক জাতিকারা যুক্ত। যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত আছেন, স্বনিয়ন্ত্রিত ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের প্রভাব কিন্তু ভালো। স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আপনার গতি প্রকৃতিটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। স্বনিয়ন্ত্রিত প্রফেশনে আপনার ডেভেলপমেন্টটা অনেকটাই আমরা দেখতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অগ্রগতি দেখা যায়। স্বনিয়ন্ত্রিত পেশা সংক্রান্ত বিষয়ে আপনি যে অনেকটা প্রোগ্রেস করতে পারবেন, এতটুকু বার্তা আমি অন্তত পক্ষে আপনাকে দিচ্ছি। আর মূল কথা কি জানেন তো, যে সমস্ত জাতক জাতিকারা তারা পড়াশোনা করছেনই, কিন্তু পড়াশোনার মাঝে একটা তো সিনিয়র প্রবলেম, আর একটা প্রবলেম আপনি ফেস করছেন যে না, আপনার যে স্ট্রিম আপনি নির্বাচন করেছেন, যেটি নিয়ে পড়ছেন, সেখানে একটা বাধা, কারণ সেটি আপনার পছন্দ হচ্ছে না, সেখানে আপনি কমফোর্টেবল ফিল করছেন না। তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারে, এই ধরনের বিষয়ে একটা কমফর্ট জোন থেকে বারবার বারবার পেরিয়ে আসছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা 100% আসবে, বা তেমন একটা প্রভাব কিন্তু রয়েছে। রেবতী নক্ষত্রের মেডিকেল প্রফেশনটা ভালো যাবে, রেবতীর আইটি রিলেটেড প্রফেশনটা ভালো। যারা নতুন করে শেষ থেকে শুরু করতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। রেবতীর টাইমিংটা একটু বেটার যাবে, রেবতীর মাইন্ডসেটটা একটু বেটার দিকে আসবে, একটা কনফিডেন্স ফিরে পাবেন যে কনফিডেন্স হারিয়ে ফেলেছেন, একটা কনফিডেন্স ফিরে পাবেন যে কনফিডেন্স দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে এখন, তাই না? তবে উত্তর ভাদ্রপদ কিন্তু কিছু গুপ্ত শত্রু থেকেও সচেতন থাকুন। আপনাদের শত্রুতার জায়গাটা কমেনি, উপরন্তু ভগবান না করুক কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তাই শত্রু থেকে থাকতে হবে কি সাবধানে, যতটা শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা যায় ততটাই সাবধানতা অবলম্বন করে আমি আপনাদের চলার পরামর্শ দেব। বিদেশে যারা আছেন, পূর্ব ভাদ্রপদ কিংবা রেবতী উভয়ের ক্ষেত্রেই পজিটিভ ভাইবসটা কিন্তু অনেকটা বেশি। অনেক ভালো থাকতে হবে তো, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।